চিপস বাচ্চারা খাবে কিন্তু খুব বেশি নয়, এটার হেলথ হ্যাজার্ড গুলি অনেক বেশি। যেমন এটাতে স্যাচুরেটেড ট্রান্স ফ্যাট গুলি বেশি থাকে, তাই তাদের এলডিএল বেড়ে যেতে পারে এবং অ্যাথারোস্ক্লেরোটিক প্লেগ এখানে বেশি হয়, হাইপারটেনশন হয় এবং স্ট্রোক, ডায়াবেটিস, আদার হাইপারটেনসিভ কমপ্লিকেশন গুলো এখানে একটুখানি বেশি বেশি সোডিয়াম থাকে বিধায় ডব্লিউএইচও এন্ড দেন এফডিএ, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, তারা বলছে ওটা লিমিটেড থাকায় ভালো। 1000 গ্রাম অর্থাৎ 1 গ্রামের বেশি খেলে আসলে এটা টক্সিক অ্যামাউন্ট অফ সোডিয়াম, তারা এটা মাপতে বলে যারা বেশি খেয়েছে, তাই এটা না খাওয়াই ভালো। এটা ক্যালোরি ডেন্স, বিশেষ করে পটেটো চিপসটা ওবেসিটি প্রিডিসপোজ করে। আর এখানে অ্যাক্রিলামাইড নামে একটা জিনিস থাকে, সেটা নিউরোটক্সিন অ্যান্ড কার্সিনোজেন, তো এটাও মাথায় রাখতে হবে। ওভার ইটিং একটুখানি এটাতে হয় বিকজ এই চিপস খেলে ডোপামিন রিলিজ হয় এবং সল্ট অ্যান্ড ওয়াটার, ফ্যাট এগুলো বেশি খাওয়া হয় এবং যে শব্দ হয় ওই শব্দে মনে হচ্ছে ভালো লাগছে আর একটু খাচ্ছে, খেতে খেতে একটা পর্যায়ে এটা ওভার ইটিং হয় এবং এখানে হাই পসিবিলিটি অফ ওবেসিটি। তাহলে এটা এভাবে করা যাবে না। আর আরেকটা আছে যে এটা গাট মোটিলিটি কিছুটা ইম্পেয়ার করে, অর্থাৎ যে জিআই ট্র্যাক্ট খাদ্যনালীটা মুভ করতে অসুবিধা করে, তাই রিফ্লাক্স বেশি হয়, ব্লোটিং, পেটটা ফাঁফা ফাঁফা লাগে এবং অনেক সময় রিফ্লাক্স হয়, ফ্র্যাঙ্ক কনস্টিপেশন কমন এই চিপস খাইলে। তাহলে পরে এটা ওভাবে কনজিউম না করাই ভালো। ব্লাড সুগার বেশি হতে পারে এবং আপনার ইরিটেবিলিটি, হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড স্লাগিশনেস সবই সম্ভব। তাহলে পরে এবং ক্লাসে কনসেন্ট্রেশন কম হয় এরকম রিপোর্ট আছে। অর্থাৎ নার্ভাস সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম অ্যান্ড your blood pressure, your lipid profile, obesity, plenty of linkage, plenty of data over there যারা বলছে যে এটা খুব একটা বেনিফিশিয়াল নয়, এটা ক্ষতিকারক অনেক সময়। তাই 10 থেকে 25 গ্রামের উপরে একটা বাচ্চা প্রতি সপ্তাহে এর উপরে খাবে না। আর অনেকে এটা নাও করে। আর বেনিফিট গুলো কি, হেলথ বেনিফিট গুলো হচ্ছে এটা খেলে মজা লাগে, এটা খেলে একটুখানি যাদের ইনস্ট্যান্টেনিয়াস একটুখানি ক্যালোরি লাগবে, কোনো কারণে ক্ষুধার্ত কিংবা ব্লাড সুগার কমে গিয়েছে মনে হচ্ছে, তাদের জন্য একটু কিছু বেনিফিট আছে। এখানে পটাশিয়াম থাকে, পটাশিয়াম থাকে, এটা মাসেল ফাংশন বেটার, কারণ এটা ফ্লুইড ইলেক্ট্রোলাইট ব্যালেন্সে হেল্প করে এবং এখানে ভিটামিন সি কিছু থাকে, সি গুলো আসলে থাকলেও এটা যখন এটা বানাতে যায়, বার্ন করতে গেলে ভিটামিন সিটা আমরা জানি এটা ওয়াটার সলিউবল, এটা পুড়ে যায়, থাকে না। আর ক্রেভিং, অনেক সময় স্যাটাইটির জন্য একটু ক্রেভিং অফ দি সেভারি ফুড অন্যগুলোর জন্য একটু কম হয় বলে, অর্থাৎ অন্য খাবার একটু কম খেতে ইচ্ছা করে, অনেকে বলে টেস্ট নষ্ট হয়, অন্য খাবার খেতে চায় না, এটা সত্য। কিন্তু আরো বেশি অসত্য হলো সাইড ইফেক্ট গুলো অনেক বেশি, অথবা এটার বেনিফিট গুলো অনেক কম এবং হ্যাজার্ডস গুলো বেশি, তাই এটা কম খাবে।